আমার নিজের আপনজন বাহিরের মানুষ কেউই মানে বিশ্বাস করতে পারেনি, বলতেছে আমি নাকি পাগলামি করতেছি, সেই পাগল বলা লোকটাই অবিশ্বাস্য কাণ্ড করে ফেললেন। আমি বোকা, আমি একেবারে বোকা। এটাই বোধহয় নিয়ম। কোনো স্বাভাবিক কাজ থেকে ভালো কিছু করা কি সম্ভব? অস্বাভাবিক চিন্তা কাজ করা মানুষগুলোকে আমরা বলি বোকা, পাগল। আমি প্রায় 80 লাখ টাকার উপরে আমি ইনভেস্ট করে ফেলছি। এত টাকা, পরিমাণটা যেন কত? প্রায় 80 লাখ টাকার উপরে। আর এটা দেখেই অনেকে বলেন তিনি শোনেন আর ভাবেন। একটু খারাপ লাগে আসলে কি, যখন মানে আপনাকে যদি কেউ একটা নেগেটিভ কথা বলে মানে শুনতে একটু মানে মনে কষ্ট লাগে। হ্যাঁ, একদিকে লাখ লাখ টাকা বিনিয়োগ, অন্যদিকে মানুষের কটু কথা। তারপরও যেন নুরুলের পথ চলাটাই তাকে আলাদা করে দেখায়। চলুন দেখে আসি তার সারা জাগানো কাজগুলো। বাংলাদেশের মাটিতে একেবারে বিদেশের খেজুরের মতো সেম মিষ্টি আপনারা পাবেন। এখানে অনেকগুলো খেজুর ছিল। আমি একটা জিনিস দেখাই, আমার এই গাছের খেজুরগুলো আমি রাখছি, এগুলো এখানে ছিল, এখান থেকে আমি পেরে রাখছি। যে টিস্যুতে দেখেন বাংলাদেশে আজোয়া খেজুর। বাংলাদেশের মধ্যে এই যে খাটো খেজুর, যেটা খাটো গাছ, এটা একমাত্র আমি প্রথম প্রদর্শন করলাম। বিদেশের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া টোটালি ডিফারেন্ট। যে গাছটা আমি বাংলাদেশে আমি বীজ থেকে তৈরি করবো, সে ছোটবেলা থেকে সে বেড়ে উঠেছে, সে বড় হবে বাংলাদেশের আবহাওয়ার সাথে সে শুট করবে। গাছগুলোকে আমি হার্ডেনিং পদ্ধতিতে আমি এগুলোকে মানে বড় করেছি। বাংলাদেশের যে কোনো রুক্ষ পরিবেশে এই গাছগুলো মারা যাবে না। যে ছোট গাছে খেজুর হতে মানুষ বলে যে বাচ্চা পোলা মানুষ যদি বাচ্চা হয়ে যায়, মানে এটা মানে হাস্যকর ব্যাপার। আমার গাছগুলো ছোট, যে এত ছোট ছোট গাছে খেজুর ধরলো, এটা অবিশ্বাস্য। বলে যে আপনি খেজুর কিনে এনে বাইরে রাখছেন। আমি বলি আপনারা আসেন, নিজ হাতে ছিঁড়ে খেজুর খান। আর যে খেজুরগুলো আমরা ছিঁড়ে মানে পাকা খেজুরগুলো আমরা রাখছি, সেই খেজুরগুলোর বাধাগুলো এখনো খেজুর গাছের মধ্যে লাগানো আছে। আপনারা এসে প্রমাণ আপনারা দেখতে পারবেন। যারা আমরা উদ্যোক্তা, আমরা কিন্তু রিস্ক নিয়ে নিই। আমরা সবার ইচ্ছার বিরুদ্ধে যে আমরা স্বপ্ন দেখি, আমরা প্ল্যানিং করি, আমরা রিসার্চ করি বাইরের দেশে যে খেজুরগুলো হচ্ছে ওরা কিভাবে করতেছে, সেই ভিডিওগুলো দেখে দেখে আর আমাদের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, সেগুলো সমন্বয় করে আমি করলাম। আমি কিন্তু কোনো আমার প্রশিক্ষণ নাই, এভাবে আমি সফল হয়েছি। যে বাংলাদেশে আজও আম্বার যাই বলেন না কেন, সব খেজুরের সিজন একটাই, কিছু অনিয়মিত খেজুর হয়, সেটা আসলে সিজনের বাইরে, এটা 12 মাসই না। আমাদের সিজন এখানে এক সিজনে হবে, সেটা হলো নভেম্বর থেকে শুরু হবে, পুরুষ ফুল আসা শুরু করবে, সেটা ডিসেম্বর মাস পর্যন্ত হবে। এরপর ডিসেম্বরের শেষ নাগাদ আবার স্ত্রী ফুলগুলো আসা শুরু করে, সেটা মার্চ মাস পর্যন্ত থাকে। এরপর আমরা যখন এর ভিতরে যখন আমরা মানে পরাগায়ন করবো, এরপর গুটি বাঁধবে, গুটি বাঁধতে বাঁধতে আমরা জুন মাসের মাঝামাঝি খেজুরগুলো মানে রসালো টসটসে হয়ে যায়, খাওয়া যায়। আর জুনের শেষে জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে খেজুরগুলো পেকে গাছ থেকে ঝরে যাবে, অথবা আপনারা সংগ্রহ করে নেবেন। আমাকে এই যে আমাদের খিলকেত বাজারে যে বশির ভাই, উনি একদিন আমি ফল কিনতেছিলাম, বলে যে আজকে একটা আপনি খেজুর খান। পরে আমি খেজুর খেলাম, বললাম যেটা কি খেজুর, বললো যেটা মরিয়ম মাবরুম, বলে যেটা চকলেটের স্বাদ। আমি বললাম যে খেজুর কি চকলেটের স্বাদ হয়? হ্যাঁ, আমি বললাম তাহলে ঠিক আছে দেন। ওদিন আমি খেজুরটা খাই এবং বীজটা আমি পকেটে করে আমি নিয়ে আসি। যেহেতু বলছে চকলেট, এই জন্য আমি এটাকে লাগাই দিলাম, দেখি যদি এখান থেকে গাছ হয়, খেজুরের স্বাদটা কি আসলে মানে আমার এই সেম আসে কিনা। আলহামদুলিল্লাহ, আমার তো গাছ এখন হয়ে গেছে। এখন সারা বিক্রি করে লাভবান অবশ্যই হবে, কারণ যাদের গাছ নাই ওরা তো আর বিদেশ থেকে নিয়ে আসবে না। আর বাংলাদেশে এখন আমি দেখতে পাচ্ছি কিছু বাড়ি খেজুর, সস্তা জাতের খেজুর, এটা না। আমি যেটা কাজ করতেছি, আজোয়া, আম্বার, মেরজুল এবং হচ্ছে মাবরুম, মরিয়ম, এগুলো সবগুলো আপনার মানে যাচাই করে দেবেন, দামি খেজুর এবং সবই মানে রসালো টসটসে, যেটা আমাদের বাংলাদেশে ফলন হচ্ছে। খেজুরে আছে রোগ আছে, সেটা হলো গাছের রোগ, খেজুরের মধ্যে রোগ হয় না। খেজুরের একটা রোগ হয়, সেটা হলো বৃষ্টি পানি পড়লে খেজুরগুলোতে ফাঙ্গাস, মানে যেটাকে বলে ছত্রাক আক্রমণ। এই যে আমি একটা খেজুর ছিলাম, এটা হচ্ছে মেরজুল খেজুর, এটা আধা পাকা আধা কাঁচা, ভিতরের রসের একবারে জুসি। এটা অনেকটা চিনির শিরার মতো মিষ্টি, যা অত্যন্ত মিষ্টি। বাংলাদেশের মাটিতে একেবারে বিদেশের খেজুরের মতো সেম মিষ্টি আপনারা পাবেন। বাংলাদেশের সব ধরনের গাছে হচ্ছে, তবে ফলনের দিক থেকে আমি যেটা পেলাম সেটা হলো মেরজুল খেজুরের ফলনটা বেশি, আর সবচেয়ে বেশি পাচ্ছি আমি আজোয়া খেজুর। এটা হচ্ছে অরিজিনাল ছড়া। এখানে অনেকগুলো খেজুর ছিল। আমি একটা জিনিস দেখাই, আমার এই গাছের খেজুরগুলো আমি রাখছি, এই খেজুরগুলো আমি আমার বাসায় নিয়ে রাখছি। এগুলো এখানে ছিল, এখান থেকে আমি পেরে রাখছি। যে টিস্যুতে দেখেন বাংলাদেশে আজোয়া খেজুর, এই যে আজোয়া খেজুরের যে দাগটা দেখাচ্ছি, এই দেখেন, এই যে ফাটা ফাটা দাগ, যেটা হয় অরিজিনাল আজোয়া খেজুরের মধ্যে এই দাগটা আসবে। এই গাছে দেখেন, এই যে এই গাছে এখানে ফুল আসছে। তারপর আসেন এই গাছে দেখেন, এখানে এটা একটা আজোয়া গাছ। এই যে এখানে অনেকগুলো খেজুর ছিল, এগুলো খেজুর খাওয়া হয়ে গেছে। তারপর এই যে এই গাছটার মধ্যে এই একটা ফুল, এই যে এখানে খেজুর ছিল, আমরা খেজুর খাই ফেলছি। বুটার মধ্যে অনেকগুলো খেজুর ছিল, এখানে ছিল, তারপর এখানে খেজুর ছিল। বাগান করতে হলে নিজের উদ্যোগ, নিজের সাহস আর পরিবারের সমর্থন, আর যে এলাকায় করবে ওই এলাকার লোকজন যদি মানে বাগানে কোনো ক্ষতি না করে, তাহলে এই উদ্যোগটাকে সফল করে দেওয়া সম্ভব।